টু মাই ব্লগ স্নেহা অফিসিয়াল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমি রাত হওয়ার থেকে শুরু করে ঘুমানো অবধি আমি কী করি এই সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আজকে। সো এখন বাজে ঘড়িতে 5:30। এখন আমি পড়তে যাব। টিউশনে গিয়ে তো ব্লগটা করতে পারবো না, কারণ ওখানে ক্যামেরা অ্যালাউ নেই। সো টিউশন থেকে এসে তারপরে একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো গাইস, টিউশন থেকে বেরিয়ে আমরা ঠিক করেছিলাম ফুচকা খেতে যাবো। যাওয়ার পথে দেখি জগন্নাথে ঠাকুর নিয়ে যাচ্ছে। গাইস বাড়িতে চলে এসেছি, আর আসতে দিদা বললো যে মেলায় যাবে। এইভাবে ব্লগটা ইন্টারেস্টিং হয়ে যাবে ভাবতে পারিনি। ভেবেছিলাম নাইটে কী করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আমাদের এখানে বিনগরে খুব সুন্দর জগদ্ধাত্রী পুজো হয়, তো ওই জন্য ঠাকুর দেখতে যাব। এখন রান্নাঘরে আছি, কিছু খাবো, হালকা করে কিছু খেয়েটে এখন যাবো। খেয়েটে রেডি হয়ে তারপরে একবারে দেখা হচ্ছে। সো গাইস, আমি চলে এসেছি, আর ঢুকতে দেখো কত সুন্দর সুন্দর আলপনা। এই আলপনাগুলো এখানকার সব বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা করেছিল। প্রত্যেকটা আলপনা খুব সুন্দর হয়েছিল। আজকে এখানে প্রতিযোগিতা ছিল, আলপনা প্রতিযোগিতা। আর এই যে ঠাকুরের মুখটা দেখে নিলাম, তার পাশেই হচ্ছিল প্রোগ্রাম। পাড়ার সব ছোট ছোট ছেলেমেয়েরা ডান্স করছিল। একটুখানি দেখেই চলে এসেছি, কারণ আমি এবার যাবো রানীমাকে দেখতে। আর রানীমাকে দেখতে যাওয়ার ভিড়টা দেখো জাস্ট গাইস। এটা ছিল আমাদের বীরনগরের চণ্ডীতলায় রানীমাকে দেখার ভিড়। তো আমরাও ফাইনালি ভিড় অতিক্রম করে দেখে নিলাম রানীমাকে। এখানে ডান্স হচ্ছিল। তোমরা এবার আমাদের বীরনগরের কিছু জগদ্ধাত্রী ঠাকুর দেখে নাও। সো গাইস, এখন ঠাকুর দেখে বাড়ি যাচ্ছি। কথা ছিল নাইট রুটিন তোমাদের সাথে শেয়ার করব। ব্লগটা একটু অন্যরকম হয়ে গেল বেশ। সো আজকের মতো এতটুকু। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করছো না কেন তোমরা বলো তো? জলদি জলদি সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি মেম্বার হয়ে যাও। সো টাটা, বাই বাই।